বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার সংলগ্ন দিঘিতে থাকা একটি কুমিরকে খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি মাজার এলাকার কুমিরকে ঘিরে আলোচিত বিভিন্ন ঘটনা, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমতের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খানজাহান আলী মাজারের দিঘিতে কয়েকটি কুমির সংরক্ষিত ছিল। এসব কুমিরকে ঘিরে ধর্মীয় ও ঐতিহাসিক নানা জনশ্রুতি প্রচলিত রয়েছে। তবে সম্প্রতি কুমিরের আক্রমণে ফাতেমা নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর কুমিরগুলোর নিরাপত্তা, সংরক্ষণ এবং জননিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় কুমিরটি অধিকতর নিরাপদ পরিবেশে পরিচর্যা ও পর্যবেক্ষণের জন্য খুলনার বন্যপ্রাণী রেস্কিউ সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে প্রাণীটির স্বাস্থ্য পরীক্ষা, পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হবে। বাগেরহাটের ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ৬০ গম্বুজ মসজিদ এলাকার নিকট অবস্থিত খানজাহান আলী মাজার দেশের অন্যতম দর্শনীয় স্থান। মাজার সংলগ্ন দিঘির কুমিরগুলো বহু বছর ধরে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এদিকে কুমির স্থানান্তরের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে জননিরাপত্তার স্বার্থে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন। আপনার মতামত কি? ফারহানা রহমান, ডেস্ক রিপোর্ট, খুলনা সংবাদ।